এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমাদের এই কথা শোনার পরে তারা কিন্তু মিসকি মিসকি হাসে, আবার টিকারি মাইরা একজন আরেকজনের গায়ের ভিতরে ঢইলে ঢইলে পড়ে। আবার এক শ্রেণীর আরেকটু বাইরা বলে হুজুর রেখাছে হুরি কথা। আবার আমাদেরকে আর এক দল বলতেছে আমরা নাকি ধর্মান্ধ, নাউজুবিল্লাহ কর। আবার আর এক শ্রেণী বর্তমানে বলতে চায় হুজুর রে এই দেশটা রেখাইছে। এই কথা বলেন না কেন? আছে না নাই? এই বাংলাদেশের সংখ্যা অভাব নাই, কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো কত বড় জুলুমের কথা। হুজুররা দেশটা কিভাবে খাই, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় হুজুররা দায়িত্ব পালন করে? দায়িত্ব পালন করে সব দেই খাজুরে। তারা তা দেশ চালাইলো খাজুরে না, দেশ বলে খায় হুজুরে না। একটা অযৌক্তিক কথা না? দেশ যে কারা খাইছে এত আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। শুধু খায় নাই, খাইয়া বরিশালে আমরা কই যোগাযোগ করছে। খায় নাই শুধু, একেবারে যোগাযোগ করে ফেলছে। কথা ঠিক কিনা? আচ্ছা, আমি আপনার বাজানদেরকে বলি শোনেন, আমাদেরকে বলে ওরা ধর্মান্ধ, বুঝলেন? আবার ওরাই নাকি অনেক কিছু বোঝে, আমরা নাকি কিছুই বুঝি তা ঠিক না? ওরা আমাদেরকে বলে আমরা নাকি গাঁজাখুরি কথাবার্তা বলি। নাউজুবিল্লাহ। বলে কে কারণ আছে না? যেমন ওলামায়ে কেরাম বয়ান করে, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কিয়ামতের ময়দানে ছোট একটা বেহেশত দান করবে, এই 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়ার? তাও আবার ছোট দেবে একজনকে। কি বুঝুন? একজনকে দেবে ছোট বেহেশত। এরকম 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, এত বড় বেহেশত দান করবে, তাও আবার পরিমাণে ছোট, তাও দেবে একজনকে। এখন ওরা বলে শুনছো হুজুর অবস্থা, একজনকে যদি আল্লাহ দেয় 10 দুনিয়ার সমান বেহেশত ছোট, তাহলে একজন দুইজন লোককে বেহেশতে যাবে না? কোটি কোটি মানুষ, তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যায়, ছোট বেহেশত 10 দুনিয়ার সমান। বড় বেহেশতের তো কোনো পরিমাণই নেই, ওরা কত বড়। তাহলে কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পায় কই? কথা বলতে বুঝতে পাই। এরা বস্তুবাদী, বস্তুবাদী। যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। কথা ঠিক না? এরা একটা কথা আছে, কুয়ার ব্যাঙের কথা শুনছেন? কুয়ার ব্যাঙ, কুয়ার ব্যাঙ বুঝেন? এই ছোট্ট কুয়া আছে না, ওর ভিতরে ব্যাঙ। এই কুয়ার ব্যাঙ কি কোনোদিন সমুদ্রের খবর নিতে পারে? হ্যাঁ, কুয়ার সিনটা ব্যাঙ থাকবে তো কুয়া নিয়ে এই সিনটা, ওর সমুদ্র সম্পর্কে কি চিন্তা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছেন, বুঝ দান করছেন, এখনো হিসেবের মধ্যে পড়ে? কথা কয় না। এই কুয়ার ব্যাঙ খবর লয় সমুদ্রে। কথা ঠিক নেবে? আচ্ছা শোনে, বর্তমান যুগে আধুনিক যুগ, আলহামদুলিল্লাহ, এখন বৈজ্ঞানিকদের আবিষ্কারে আল্লাহর রহমতে জায়গা পাওয়া গেছে, মালিকের জায়গার বলে অভাবই নেই। বলে হুজুর তাকাবো। শোনেন, কিছুদিন আগে আমেরিকার একটা গবেষণা কেন্দ্র আছে, নাম হয়েছে নাসা, মহাকাশ নিয়ে রিসার্চ করে। কথা বলছেন? এই নাসা মহাকাশ নিয়ে রিসার্চ করতে কিছুদিন আগে মহাকাশের মধ্যে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? এই গর্তের নাম রাখছে কৃষ্ণ গহ্বর। কি গহ্বর? অন্ধকার গুহা। সেই গর্তের মুখটা কতটুকু শুনবেন না? কথা বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকদের কথা, কথা ঠিক কিনা? আচ্ছা, ওই যে গর্তের সন্ধান পাওয়া গেছে,
ওই গর্তের মুখটা কত বড়, বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য, কত হাজার কোটি সূর্য একত্রিত করলে যত বড় হবে, একসঙ্গে গর্তের মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাইবে। এখন আপনার জ্ঞান তো বহুত, এখন বলেন তো গর্তের মুখটা কতটুকু? পারবেন? খবর নাই সমুদ্রে, কথা ঠিক না বেটা? ওর জ্ঞান কতটুকু? এখন বৈজ্ঞানিকরা বলতেছে এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে গর্তের মুখে ঢুকিয়ে দেওয়া যায়। এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়েও নাকি বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে আছে। ওরা বলে বস্তুবাদী, যা দেখেন তা বলে বিশ্বাস করে না, কথা ঠিক না? ওরে কপাল উপর আর যা দেখো না বিশ্বাস কর। যদি প্রশ্ন করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা, ও বলবে আমি জ্যান্ত। জ্যান্ত মানে করবি তার রূহ আছে না নাই? আমি যদি প্রশ্ন করি ভাই বলো তো তুমি জ্যান্ত মানুষ, তোমার ভিতরে রূহ আছে, তুমি স্বীকার করছো, তাহলে বলো তো তোমার রূহটা কালা না নীলা না লাল না সেপটা না মোটা না গোল না লাম না পুতা, একটু বলো তো বিবরণ। কি বলবে? বলবে দেখি নেই। কি বলবে? তাহলে তোর ভিতরে আমার মালিক গোপনে রূহ রেখে তোমাকে কথা বলাইতে পারে, হাঁটাইতে পারে, কাজ করাইতে পারে, সেই মালিক গোপনে তোকে কবরে রাইখে আজাব দিতে পারে না? যেরকম পারে? এই ওরা বলে সব বোঝে। শোনেন, এই মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য নাকি বোঝা লাগবে। মানুষের যা যা প্রয়োজন পশুর তা যা প্রয়োজন নাই। আসতে কয় আছে না নাই? আমাদের খাওয়া লাগে, পশুর লাগে না? আমাদের ঘুম লাগে, পশুর লাগে না? আমাদের আরামায়েশের দরকার আছে, পশুর লাগে না? আমাদের বিবি বাচ্চা আছে, পশুর নাই? তাহলে এক কথায় আমাদের যা যা দুনিয়ার চাহিদা সব পশুরও তো দরকার আছে না নাই? ইজরে কিন্তু পশু মানুষের ভিতরে পার্থক্য বরঞ্চ আমরা যদি হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন সমস্ত মাখলুকাতের ভিতরে দুর্বল করি না। এখনই বুঝবেন, এই মানুষের একটা বাচ্চা হয়েছে, কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করে খাইতে পারে? হ্যাঁ, 2-2.5 বছর পর্যন্ত ঠিক মতো 5-7 বছর তো বুঝেই না কিছু, কথা কাটি। আর একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতে ও লাফাই দাঁড়াই গেছে। এরপরে তালাশ করে কোন জায়গায় মায়ের দুধ, ওই তালাশ করে বের করে। এরপরে মায়ের উলানের ভিতরে দুধ যদি শক্ত হয়ে যায়, মাথা দিয়ে হুস মাইয়া নরম করে বের করিয়া খায়। তার জন্মগতভাবে পশু সবল, মানুষ দুর্বল। অর্থাৎ ঠিক আয়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। একটা কাচ্চির ওর নাকি হায়াত প্রায় 350 বছর, একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর, একটা ওই যে শোনেন নাই শগুন নাকি জানি, ওর নাকি ওই চোখের পাওয়ার প্রায় 750 মাইল, কথা বুঝছেন? তাহলে হায়াতের দিক থেকে পশু সবল, মানুষ আবার একটা আসতে কর। চোখের দৃষ্টিতে আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি, আর এক শ্রেণীর পশু পাখি আলোতেও দেখে, অন্ধকারে। আমাদের চোখের পাওয়ার একটা সীমা আছে, এরপর দেখি না। কিন্তু রাজহাঁস বর্তমানে আবিষ্কার হয়েছে, এই বৈজ্ঞানিকরা রাডার আবিষ্কার করছে না, রাডার যেখানে ফেল করে এর বাহিরে যাই রাজহাঁসের চক্ষু কাজ করে। পশু আরেকটু আসতে কর। খাওয়ার দিক থেকে আপনি আর আমি কয় কেজি খেতে পারি? এখানে কোন বেটা আছে এক বসায় 10 কেজি গোস্ত খাইতে পারবেন? 5 কেজি? যদি কেউ 5 কেজি কোনো কায়দা ঠেললে মিললে ঢুকায়, ও হাইটে তো যাওয়ার কায়দা নেই। আমাকে বরিশাল দিয়ে চাঙ্গে উঠেই নেওয়া লাগে, হাঁটার কায়দা নেই।
আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোস্ত, একটা গরুর খোরাকি কত, একটা হাতির খোরাকি কত। তাহলে খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল পশু, যেদিকে তাকাইবেন মানুষ দুর্বল, পশু সমান।